লঙ্গি দিয়া পেঁচাইয়া বাইন্দা বাসা একবার মাইটা বাংলা কইতেছে বুঝতেছি তো কথা লঙ্গিটা বাইন্দা আপনার বেজন লাগে বন্ধ বন্ধ যখন লয়ে যায় আমি আর আমার ভাই চিন্তা করছি ছোটটা কয়জনে পান খাইবো লয়ে যাই যাচ্ছি না একলা একলা লয়ে গেছি পরে ও মায়া এভাবে আলুটার উপরে এভাবে ধুইয়া বললা আল্লাহর নাম লয়ে রুটি খাইছে নষ্ট করছে দুইজনে লয়ে তারি না কষ্ট হয়েছে আর আল্লাহ খাই আল্লাহ তো এরকম আছে না নাই হ্যাঁ এসি রুম লক্ষ লক্ষ টাকা খরচ করে এসি কিনছে হাই রে বাড়ি ভিআইপি বাড়ি রাত্রি 2টা 3টা বাজে ঘুম হয় না বউ রে কই বউ গো একটা ঘুমের ট্যাবলেট লয়ে ঘুমের একটা ট্যাবলেটও খাইছে তবুও ঘুমাইতে না একবার এসি 22 করে আরেকবার 23 আরেকবার 24 মানে এসি কমায় আর বাড়ায় কিন্তু ঘুম আর হয় না কি শান্তি চিন্তা করছে এই কিছুদিন আগে করোনা আইছিল করোনা বুঝলে গেছেন সব না করোনার কথা মনে আছে এই করোনা আমরা তো গ্রামের মানুষ তো কিছু বুঝছি বাজারও গেছি ঘুরছি খাইছি ঠিক নাকি বাঁশের বেড়া দেওয়া আমরা রাখতে আসে না কথা কেন না আর যারা এসি রুমের মধ্যে আছেন করোনা ব্যাকটেরিয়া ধরছে বাইরে না করতে এসি রুমের ভিতরে কারো লোকে যায় না দেখাও করে না ওরে বাবা মাস্ক লাগাই এরপরে হাতের মধ্যে গ্লাভস টাভস লাগাইয়া কিছু আনতে গেলে এরপরে আনছে তারপরেও করোনা কথা কই না মেলা নেতা আওয়ামী লীগের মরেছে এক করোনার মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলেন মুমিনরা সফল কিন্তু কোন মুমিনরা সফল যারা মসজিদের সামনে বসে ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না এরা সফল মসজিদের সামনে বসে ওয়াজ শুনে কিন্তু কি করে না আসলে আপনারা এটা আল্লাহর বিধান ফরজ ফরজ বিধান মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কুফরি করল নাউযুবিল্লাহ কুফরি করলো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে মুসলমানদের কবরে দাফন করা যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাব চিন্তা করছেন ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী জানাজা পড়ানো যাবে না আহমদ ইবনে হাম্বলের মাযহাব এটা আমাদের মাযহাব যদিও একটু নমনীয় কিন্তু তারপরও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী তাকে পিটাইতে হবে কারাগারে বন্দী করতে হবে তারপরে সে তওবা করবে যে আর জীবনে নামাজ ছাড়বো না তারপরে তাকে কারাগার থেকে ছাড়া হবে আজকে থেকে আমরা কেউ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ মাগরিবের নামাজ থেকে আসরের নামাজও কাজা করবো ইনশাআল্লাহ রাজি আছেন কাজা তো আমি তো এখানে এসে বললাম দৌড়ে ওরে বাবা মাইক দিয়ে ডাকতেছে হুজুর রে তাড়াতাড়ি বলছে নিয়ে হুজুর নামাজ পড়ছে কিনা এটারও খবর নাই